হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মেয়ে পার্লারে রয়েছে, সেই 11টার সময় এসেছিলো, এখন বাজে দুপুর 2টো। খাওয়া দাওয়া না কিছু না। দেখো কত বড় লাগছে মেকআপ করার পরে, আমি নিজেই চিনতে পারছি না আমার মেয়েকে। আর হচ্ছে ভালো লাগলে আমাকে কমেন্ট। মাদের বাড়ি গেছিলাম, মাদের বাড়ি থেকে আমি তো চলে এসেছি অনেক সময় পরে। আর হচ্ছে এসে সংসারে সব কাজকর্ম করলাম। আর মেয়ে অনেকদিন ধরেই দিদিভাই বলছিল একটু ওকে সাজাবে বিয়ের লুকে। কেমন লাগে তোমরা কমেন্ট করো। ফার্স্ট টাইম আমার মেয়ে এরকম সাজে, একটু কান্না করেছি, ভালো লাগছিল না, মনটা খারাপ লাগছিল যে কত বড় হয়ে গেল দেখতে দেখতে। সেদিনকেও ফ্রিজ খুলতে পারতো না, এখন সেই মেয়ে দেখো বিয়ের লুকে সাজুগুজু করছে। একটু মনটা খুব খারাপ লাগছিল। আর এই ভিডিওটা শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন আছো? আমি তো আমার মেয়ে টেয়ে সংসারে কি করি সেটাই তো শেয়ার করি। এখন লং ভিডিও পাঠাতে পারছি না, তেমন কিছু মনে করো না, কেননা মোবাইলটা আমার খুব ডিস্টার্ব করছে। আর এই দেখো কত সুন্দর লাগছে, আমার বিয়ের শাড়িটাই ও পরেছে। তা আমার এটা স্বপ্ন ছিল যে আমার মেয়ে একদিন আমি আমার বিয়ের শাড়িটা ওকে পরাবো। যার জন্য আমার বিয়ের শাড়িটাই আমি বললাম, বাবা তুই পর। আর খুব ওজন আমার বিয়ের শাড়িটা, যাই হোক ওর ব্লাউজটা হয়নি। মানে ব্লাউজটা মানে কেমন একটা হয়ে গেছিলো। তা এই ব্লাউজটার সাথে কেমন লাগছে আর মেয়েকে বউ সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। ও তো হেসেই মরে যাচ্ছে, হেসেই মরে যাচ্ছে, আর বসতে পারছে না, বলছে কাকিমা আমি আর বসতে পারছি না। এখন বাজে হচ্ছে বিকেল 4:30, 5টা বেজে গেছে যাও না। এখনও শ্যুট হবে, আর শ্যুট করার ফটোগুলো আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। আর কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করো। আর মেয়ের এই লুকটা তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করো। ভালো লাগলে আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আরেকটা মেয়েও সাজছে, তার এখনো হয়নি। আর এই যে তারপরে বাড়ি চলে এসেছে, বাড়ি এসে এই যে হ্যাঁ বলছে মা খুলবো কি করে, আমি বলছি আসো খুলে দিচ্ছি।